আসসালামু আলাইকুম। আমরা সূরা নাহলের 35 নম্বর আয়াত থেকে এখন আলোচনা শুরু করব ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। وقال الذين أشركوا لو شاء الله ما عبدنا من دونه من شيء। মুশরিকরা বলে, আল্লাহ যদি ইচ্ছা করতেন তাহলে আমরা আল্লাহ ছাড়া অন্য কোনো কিছুর ইবাদত করতাম না। খুব সুন্দর কথা। আল্লাহ চাইলে তো কেউই কিছু করতো না, আল্লাহ চাইলে তো সব দিনের মানুষ মুসলমান হয়ে যেত। কাজে আল্লাহ জান্নাত জাহান্নাম দুটোই পরিপূর্ণ করবেন। কাজে আমরা কি চাই সেইটা অনুযায়ী আল্লাহ তাআলা আমাদেরকে সেই কাজ করার ক্ষমতা দিবেন। আল্লাহ চাবেন না, আল্লাহ চাইলে তো তিনি যা করবেন, যা চাবেন তাই হবে না। বিষয়টা হলো যে ভালো মন্দ আমাদের কাছে স্পষ্ট করে দেওয়া হয়েছে। এখন আমরা যেটা চাবো সেইটার ক্ষমতা আল্লাহ আমাদেরকে দান করবেন। আল্লাহ ক্ষমতা না দিলে কেউ ভালো কাজও করতে পারে না, কেউ মন্দ কাজও করতে পারে না। তো আমাদের চাহিদার পরে আল্লাহ তাআলা আমাদেরকে এটা দান করবে যে আমরা কি চাচ্ছি। এটা হলো শুধু মানুষের ব্যাপারে। পৃথিবীতে অন্য কোনো সৃষ্টিরকে আল্লাহ তাআলা এতটুকু স্বাধীনতা দেয়নি। প্রত্যেকটা সৃষ্টিকে সৃষ্টি করার পরে তার কর্তব্য তার জন্য কম্বলচারী করে দিয়েছেন, সেই কর্তব্য সে পালন করতে বাধ্য। ফিরআউন মূসা আলাইহিস সালামকে জিজ্ঞাসা করছে, ফামা রব্বুকুমা ইয়া মূসা, হে মূসা তোমাদের দুই ভাইয়ের রব কে, কি সে? তো মূসা আলাইহিস সালাম বললেন, রব্বুনাল্লাযী আতা কুল্লা শাইইন খালকাহু সুম্মা হাদা, যে আমাদের রব হচ্ছেন তিনি যিনি সব কিছুকে সৃষ্টি করেছেন এবং তারপর তাদের পথ নির্দেশ করেছেন, কি করতে হবে সেটা তাদেরকে বলে দিয়েছেন। শুধুমাত্র মানুষকে দিয়েছেন স্বাধীনতা। তোমরা কি চাও সেটা সেইভাবে প্রস্তুতি নাও, সেইভাবে তোমরা প্রার্থনা করো, সেইভাবে কাজ করো, আমি তোমাকে ক্ষমতা দিব। ভালো কাজ করার ক্ষমতা আল্লাহর হাতে, মন্দ কাজ করার ক্ষমতাও আল্লাহর হাতে। তো মুশরিকরা বলে যে আল্লাহ ইচ্ছা করলে আমরা আল্লাহ ব্যতীত কারো ইবাদত করতাম না। তো এইরকম আকীদা যাদের আসে তাদেরকে বলে জবরিয়া, যে মানুষ মজবুর, অর্থাৎ আল্লাহ যা তার দ্বারা করেন সে সেইটা করতে বাধ্য। আর এর পক্ষে কতগুলো হাদিসও আছে যে আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি করছেন, যখন আদমের পিঠ থেকে প্রথম ডান হাত দ্বারা বের করছেন আর বলছেন এরা সব জান্নাতি। তারপর তার পৃষ্ঠের বাম সাইড দিয়ে বের করছেন, তাদেরকে বলছেন এরা সব জাহান্নামী। এটাই যদি হয় তাহলে তার আমাদের কর্মের কোনো ইখতিয়ার থাকে না বা কর্মের কোনো মূল্য থাকে না। কিন্তু এগুলি হাদিসের কথা, কোরআনে এটা বলেন না। আল্লাহ কোরআনে বলেন আদমের পিঠ থেকে সব মানুষ বের করা হয়নি, আদম থেকে তার সন্তান 120 জোড়া এদেরকে বের করা হয়েছে। ওই সন্তানদের পিঠ থেকে তাদের সন্তান বের করা হয়েছে। এইভাবে করে করে কিয়ামত পর্যন্ত আপনার আমার পিঠ থেকে আমাদের সন্তান বের করা হয়েছে। তাহলে প্রত্যেকটা মানুষ তার পিতার পিঠ থেকে বের হয়েছে। ডাইরেক্ট করে আয়াত, ওয়াইজ আখাযা রাব্বুকা মিন বানি আদামা মিন যুহুরিহিম যুররিয়াতাহুম। স্মরণ করো যখন তোমার রব হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াইজ আখাযা রাব্বুকা বানি আদম, আদম সন্তানদেরকে বের করলেন। কিভাবে? মিন যুহুরিহিম যুররিয়াতাহুম, আদম সন্তানদের পৃষ্ঠদেশ থেকে তাদের সন্তানকে আল্লাহ বের করছেন। হিম এই যুহুরিহিম এটা হলো হুয়া হুমা হুম, এটা হলো সর্বনাম বহুবচন। কাজে আদমের একার পিঠ থেকে সব মানুষ বের করছে, এই কথাটা কোরআনের সাথে সম্পূর্ণ সাংঘর্ষিক। আদম থেকে আদমের 120 জোড়া সন্তান বের করা হয়েছে, তারপর তাদের পিঠ থেকে তাদের সন্তান, এইভাবে করে করে কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে প্রত্যেকটা মানুষকেই তার পিতার পিঠ থেকে বের করা হয়েছে। আবার তাদের থেকে সাক্ষী গ্রহণ করার পরে আলাস্তু বিরব্বিকুম, এই সাক্ষী গ্রহণ করার পরে আবার সবাইকে পর্যায়ক্রমে ঢুকাইছে। আমাকে আমার বাবার পিঠে, বাবাকে তার পিঠে, তারপর পর্দা, এইভাবে ঢুকাতে ঢুকাতে আবার সব আদমের পিঠে একত্রিত হয়েছে। তাহলে প্রথম মরণের পরে যে আমরা বরজাক বা পর্দার আড়ে জগতে ছিলাম, এই পর্দার আড়ের জগৎ বা বরজাক এটা হচ্ছে আমাদের বাপদাদার পিঠে আমাদের অবস্থান করা। আর আমাদের এখন সামনে মৃত্যু আছে, এই মৃত্যুর পরেও আমাদের বরজাক
পর্দার জগৎ। এই সময় আমাদেরকে কবর দেওয়া হোক বা অন্য কোনো ব্যবস্থা করা হোক, ক্রিমেটিং ফাংশন, অন্ত্যেষ্টিক্রিয়া যাই করা হোক, কিন্তু আমরা বারজাক পর্দার আড়ালের জগতে থাকব। এরপরে ইসরাফিল সিংহার ফুৎকারে এই বারজাক থেকে আমাদের জন্ম হবে, জন্মের পরে দ্বিতীয় জীবন শুরু হবে। এটা একটা বিরাট ব্যাপার। আমি বারবার বলছি, এইটা না বুঝলে আপনারা তাফসির বুঝবেন না। একটা মানুষের জীবনে 8টা পর্ব। প্রথম শুরু হয়েছে মৃত্যুর থেকে, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতা। এই প্রথম মৃত্যু, মৃত্যু পরে বারজাক, বারজাক পরে জন্ম, জন্মের পরে জীবন, এই 4। আবার দেখেন, জীবনের পরে মৃত্যু, মৃত্যু পরে বারজাক, বারজাকের পরে জন্ম, জন্মের পরে দ্বিতীয় জীবন। এই 8টা পর্ব। এটা আপনি যদি না বোঝেন তাহলে কিন্তু সব এলোমেলো করে ফেলবেন, তাফসীর আপনারা সঠিক করতে পারবেন না। এই যে আলেম ওলামারা এটা বোঝে না বলেই কিন্তু তারা এলোমেলো কথা বলছে। কেউ মনে করে মরার পর থেকে দ্বিতীয় জীবন শুরু হয়ে গেল, নাউযুবিল্লাহ। মরার পর বারজাক, পর্দার জগৎ। এই বারজাক থেকে আপনার জন্ম হবে, তারপর দ্বিতীয় জীবন শুরু হবে। মানুষের জীবনের সমস্ত পর্বগুলি জোড়া জোড়া, এটা আল্লাহ কোরআনে স্পষ্টভাবে বলে দিয়েছে। সুবহানাল্লাযী খালাকাল আজওয়াজা কুল্লাহা, পবিত্রতা সেই আল্লাহর, যিনি সব কিছুকে জোড়া জোড়া সৃষ্টি করেছেন। মিম্মা তুনবিতুল আরদ, পৃথিবী যা উৎপন্ন করে সেগুলি জোড়া জোড়া। মিন আনফুসিহিম, এবং তোমাদের নিজেদের মধ্যেও যা কিছু আছে অঙ্গ প্রত্যঙ্গ এবং জীবনচক্র, এগুলি জোড়া জোড়া। মিম্মা লা ইয়ালামুন, এবং তোমরা যা জানো না সেগুলিও জোড়া জোড়া। আল্লাহর সৃষ্টি সব জোড়া জোড়া। তিনি একা বেজোর, কুল হুয়াল্লাহু আহাদ, তিনি এক, তিনি একমাত্র বেজোর, আর সমস্ত সৃষ্টি জোড়া জোড়া। এই জন্য 2টা জন্মের চাইতে যদি আপনি বেশি একটা জন্ম আবিষ্কার করেন তাহলে সেটা কোরআনের খেলাফ। আপনার জন্ম দুটোই। আমরা প্রথম মৃত্যু অবস্থায় ছিলাম, তার থেকে বরজাকে ঢুকেছি, বরজাকের পরে জন্মগ্রহণ করেছি, এবং জন্মের পর মৃত্যু হবে, মৃত্যুর পরে বরজাকে চলে যাব। সেখানে আমাদের 2টা স্থানের কথা বলা হয়েছে, ইল্লিন এবং সিজিন। ভালো যারা তারা ইল্লিনে থাকবে, মন্দ যারা তারা সিজিনে থাকবে। এই বরজাকে এই সময়টা পার হওয়ার পরে কিয়ামত হবে, ইসরাফিলের সিংহার ফুৎকারে আমরা জীবিত হব। এলো দ্বিতীয় জন্ম। এরপরে জীবন শুরু হবে, এটা হলো দ্বিতীয় জীবন, অনন্ত জীবন। তাহলে দেখেন, আমাদের জীবনের প্রথম শুরু হয়েছে মৃত্যুর থেকে, আর দ্বিতীয় জীবন শুরু হবে জন্ম থেকে। এগুলো ভালো করে মুখস্থ করতে হবে। প্রথম জীবন শুরু হয়েছে মৃত্যুর থেকে, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতা। আবার দ্বিতীয় জীবন শুরু হবে জন্ম থেকে, সবাই একসময় জন্ম। আর প্রথম সবাই একসময় মৃত্যু হয়েছে, সবাই বয়স সমান, কেউ কাল চাইতে ছোটও না বড়ও না। তো এখন ওরা বলে যে আল্লাহ ইচ্ছে করলে আমরা আল্লাহ ছাড়া কারো ইবাদত করতাম না, আমরা না, আমাদের বাপদাদারাও করতো না। বলে হারামনা মিন দুনি মিন শাই, এবং আল্লাহ যা হারাম করছে তার বাইরে আমরা কোনো কিছু হারামও করতাম না। আল্লাহ জবাব দিচ্ছেন, কাযালিকা ফাআলাল্লাযীনা মিন ক্বাবলিহিম, এভাবেই করেছে তারা যারা এদের আগে অতীত হয়েছে, তারা এই কথাই বলেছে, এভাবেই বলেছে। আল্লাহ বলেন, ফাহাল আল্লাহ রসুল ইল্লাল বালাগুল মুবিন, আসে কি রসুলের উপরে কোনো দায়িত্ব স্পষ্ট প্রচার করে দেওয়া ছাড়া? প্রশ্নবোধক নাই। রাসূলের কাছে, রাসূলের প্রতি স্পষ্ট প্রচার করে দেওয়া ছাড়া আর কোনো দায়িত্ব রাসূলের নাই। হিসাব নেবেন আল্লাহ, রাসূল শুধু প্রচার করবে, আর আপনারাও শুধু মানুষকে জানাবেন, এটাই কাজ। আপনার মত থেকে আসলো কে না আসলো সেটা আপনার দেখার বিষয় না, সেটা আল্লাহ দেখবে। ওয়ালাকাদ বা'আসনা ফি কুল্লি উম্মাতিন রাসূলা, আল্লাহ বলেন, নিশ্চয়ই আমি পাঠিয়েছি সকল জাতির মধ্যে রাসূল। প্রত্যেকটা জাতির মধ্যে আল্লাহ একজন রাসূল পাঠিয়েছেন। সে রাসূল কি দাওয়াত দিয়েছে? আনা ইবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত, যে তোমরা আল্লাহর ইবাদত করো এবং তাগুতকে বর্জন করো। তাগুত হলো শয়তান। তাগুত হলো এমন শয়তান, এমন বিদ্রোহী যারা নিজে আল্লাহকে মানে না, আল্লাহর বিধান মানে না, যারা মানে তাদেরকে জুলুম অত্যাচারের মাধ্যমে তাদেরকে ফিরাতে চায়, এদের নাম হচ্ছে তাগুত। আমরা যে কলেমাটা পড়ি, লা মানে না, তো কলেমার লক্ষ্য হলো 2টা জিনিসকে না করা, একটা হলো জিদ আর একটা তাগুত। এটা আপনি কোরআন থেকে আপনি দেখেন
জিপ্ত হলো জড় পদার্থের মূর্তি, কাঠের মূর্তি, মাটির মূর্তি, পাথরের মূর্তি, ছবি, গাছপালা, এই বিভিন্ন জাতি, বিভিন্ন জন্তুকে, কুমির, কোনো জায়গায় পেঁচা, কেউ ইঁদুর, বিভিন্ন জাতি বিভিন্ন জীবজন্তুকে পূজা করে, এগুলো হলো জিপ্ত, জড় পদার্থ। আর তাগুত হলো মানুষ। এটা কোরআন পাক আল্লাহ এভাবে বলেছেন, আলাম তারা ইলাল্লাযীনা উতু নাসীবাম মিনাল কিতাবি ইউমিনুনা বিজিপ্তি ওয়াত তাগুত। হে রাসূল, আপনি কি দেখেছেন তাদেরকে যাদেরকে আসমানি কিতাবের একটা অংশ দেওয়া হয়েছে, অথচ তারা ঈমান এনেছে জিপ্ত এবং তাগুতের উপরে। জিপ্ত হলো জড় পদার্থের মূর্তি, আর তাগুত হলো মানুষ যারা অত্যাচারী, ঈমানদারদেরকে মেরে পিটিয়ে কষ্ট দিয়ে জোরপূর্বক মতবাদ চাপিয়ে দেয়, এর হলো তাগুত। তো এই আয়াতের শানে নজুল হলো উহুদের যুদ্ধের পরে ইহুদি বনু নজির, যেটা মদিনায় জোহরা অঞ্চলে তারা বসবাস করত, ইহুদি বনু নজির, এই ইহুদি দলের নেতা ছিল কাব বিন আশরাফ। সে একজন ভালো সাহিত্যিক, কবি, নেতা ছিল। তো উহুদের যুদ্ধের পরে এই লোকটা কী করলো, 40 জন লোক নিয়ে গোপনে মক্কায় চলে গেল। মক্কায় গিয়ে আবু সুফিয়ানকে বলল যে তুমি যদি মদিনা আক্রমণ করো তাহলে আমরা তোমাকে সার্বিক সহযোগিতা করব। তারপরে উহুদের যুদ্ধে মুসলমানরা ঘায়েল হয়েছে, মনে করছে যে এইভাবে এই দুর্বলতার উপরে আরও যদি হামলা করা হয় তাহলে মুসলমানরা নিপাত হবে। তো এই 40 জন লোক নিয়ে কাব বিন আশরাফ মক্কায় আবু সুফিয়ানের কাছে হাজির হলো। তো আবু সুফিয়ান বলল, হ্যাঁ অবশ্যই আমরা মদিনা আক্রমণ করব। দুই দলের মধ্যে চুক্তি হলো, কাবাগরের ওয়ালের সাথে বুক মিশিয়ে তারা শপথ করলো। আবু সুফিয়ান বলল যে আমি মদিনা আক্রমণ করব, আর এরা বলল যে আমরা তোমাদেরকে সাহায্য করব। তো এইটা হয়ে যাওয়ার পরে আবু সুফিয়ান তো খুব চালাক মানুষ, ওরা আহলে কেতাব। এখন আবু সুফিয়ান বলেন, শোনো, তোমরাও আহলে কেতাব আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহলে কেতাব, তোমাদেরকে তো বিশ্বাস করতে আমাদের কষ্ট লাগতেছে, তোমরা তো আসলে একদল। তাহলে তোমরা যদি আমাদের সাথে একমত হয়ে থাকো তাহলে আমাদের এই দেবদেবীরা কাবাগারে মূর্তিতে ভরা, এই দেবদেবীদের সামনে তোমরা একটা সেজদা করো। তো কাব বিন আশরাফ রাজি হয়ে গেল এবং কাবাগারের মধ্যে দেবদেবীদের সামনে সেজদা করলো কাব বিন আশরাফ। এইটা করার পরে আল্লাহ তাআলা কোরআনে আয়াত নাযিল করলেন, আলাম তারা ইলাল্লাযীনা উতু নাসীবাম মিনাল কিতাব। হে রাসূল, আপনি কি তাদেরকে দেখেন না যাদেরকে আসমানি কিতাবের একটা অংশ দেওয়া হয়েছে, ইউমিনুনা বিজিপ্তি ওয়াত তাগুত, তারা জিপ্ত এবং তাগুতের উপরে ঈমান এনেছে। জিপ্ত হলো কাবাঘরের জড় পদার্থ মূর্তিগুলি, আর তাগুত হলো আবু সুফিয়ান এবং তার সঙ্গে 40 জন মানুষ। এখন আপনাদের কাছে ক্লিয়ার কিনা জিপ্ত এবং তাগুত দুইটা জিনিস? তাহলে আমাদের কলেমার প্রথম শব্দটা হচ্ছে লা। জিপ্ত এবং তাগুতকে আপনাকে না বলতে হবে, তারপর আল্লাহর প্রতি ঈমান আনতে হবে। পরিষ্কার করেন, ফামান ইয়াকফুর বিত-তাগুতি ওয়া ইউমিন বিল্লাহি ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা। তাগুতকে যে অস্বীকার করে, ফামান ইয়াকফুর বিত-তাগুতি ওয়া ইউমিন বিল্লাহি, এবং আল্লাহর প্রতি ঈমান আনে, ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা, অবশ্যই সে ধারণ করলো কঠিন রজ্জু লাং ফিসামা লাহা, যা ছিন্ন হবার নয়, যা ছিঁড়বে না। অর্থাৎ সে আল্লাহর কোরআনকে শক্ত করে ধারণ করলো। তাহলে আমরা এটা বুঝতে পারছি যে ঈমান আনার জন্য শর্ত হলো জিপ্ত এবং তাগুতকে অস্বীকার করা। কিন্তু আমাদের মনের মধ্যে যদি জিপ্ত এবং তাগুত লুকানো থাকে আর মুখে বলি লা ইলাহা ইল্লাল্লাহ, এটা হবে মুনাফিকি। কাজে জিপ্ত এবং তাগুতকে অস্বীকার করতে হবে। যারা পদার্থের মূর্তি এবং যারা জ্ঞানী, যারা অত্যাচারী, যেমন ফেরাউনকে তাগুত বলা হয়েছে, এই আবু সুফিয়ানকে তাগুত বলা হয়েছে, তার দলবলকে তাগুত বলা হয়েছে, যারা মুসলমানদের উপরে চরম নির্যাতন করেছে। ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতিন রাসূলান, আল্লাহ বলেন প্রত্যেক জাতির মধ্যে, সম্প্রদায়ের মধ্যে আমি রাসূল পাঠিয়েছি। কেন? তারা কি বলেছেন? আনিবুদুল্লাহ, যে তোমরা আল্লাহর ইবাদত করো, ওয়াজতানিবুত তাগুতা, এবং তাগুতকে বর্জন করো। ফামিনহুম মান হাদাল্লাহ, ওই উম্মতগুলির মধ্যে হতে কতক এমন যাদেরকে আল্লাহ হেদায়েত দান করেছেন। অমিনহুম মান হাক্কাত আলাইহিদ দালালা, এবং তাদের মধ্যে কতক এমন আছে যাদের উপরে পথভ্রষ্টতা এটা চূড়ান্ত হয়েছে।
এটা তার চাহিদার উপরে, যে ভ্রষ্টতাই কামনা করেছে তার জন্য ভ্রষ্টতাকে আল্লাহ চূড়ান্ত করে দিয়েছেন, এবং যারা হেদায়েত কামনা করেছেন তাদের জন্য আল্লাহ হেদায়েতকে চূড়ান্ত করে দিয়েছেন। ফাসিরু ফিল আরদ, তোমরা পৃথিবী ভ্রমণ করো, ফানজুরু দেখো, কাইফা কানা আকিবাতুল মুকাজ্জিবিন, কি পরিণাম হয়েছিল মিথ্যাবাদীদের, যারা নবীকে মিথ্যা বলেছে, আসমানি কিতাবকে মিথ্যা বলেছে, তাদের কি পরিণাম হয়েছিল পৃথিবী ঘুরে তোমরা দেখো। নূহ আলাইহিস সালামের জাতি দেখো, ফিরআউন সম্প্রদায় দেখো, ইব্রাহিম আলাইহিস সালামের জাতি দেখো, আদ সামুদ জাতি দেখো, লূত সম্প্রদায় দেখো, পৃথিবী ঘুরে তোমরা এই জাতিগুলির পরিণাম তোমরা দেখো। আল্লাহ বলেন, ইন তাহারেস আলা হুদাহুম, যদি আপনি তাদের হেদায়েতের জন্য একান্ত কামনা করেন, হারাস মানে লোভ করা, লোভ। তো এখানে কিসের লোভ? তাদের ঈমানের লোভ, যে যদি তারা ঈমান আনতো। আল্লাহ বলেন, ইন তাহারেস আলা হুদাহুম, যদি আপনি তাদের হেদায়েতের উপরে একান্ত ইচ্ছা পোষণ করেন, ফাইনাল্লাহ লা ইয়াহদি মান ইউদিল্লু, নিশ্চয়ই আল্লাহ তাআলা পথ দেখান না যাকে তিনি বিপদগামী করেছেন। আল্লাহ যাকে বিপদগামী করেছেন তাকে আর তিনি পথ দেখাবেন না। ওমা লাহুম মিন নাসিরিন, তাদের জন্য কোনো সাহায্যকারী নাই। এখন দেখেন, এই যে আবু জাহেল, তো আল্লাহ রসুলের একই বংশের লোক। আবু জাহেলও কোরাইশ, আল্লাহ রসুলও কোরাইশ। তা আবু জাহেলের বংশটা হলো, ওরা হলো বনু মাখজুম, আর এরা হলো বনি মুত্তালিব, বনু হাশিম, বনি মুত্তালিব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশধর। আর ওরা হচ্ছে আব্দেদার বংশের লোক, আব্দে মন্নাফ, আব্দেদার, এখান থেকে ভাগটা হয়েছে। আব্দে মন্নাফের গ্রুপ হলো আল্লাহ রসুলের এরা সব, আর আব্দেদার বংশের হলো ওই আবু জাহেল, তা ওলীদ ইবনে মুগিরা, খালিদ ইবনে ওলীদ, এরা সব আব্দেদার বংশের লোক। তো আবু জাহেল সে ওলীদ ইবনে মুগিরার সাথে কাবাগর তওয়াফ করছে। সেই সময় আবু জাহেল বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্যবাদী। এখন ওলীদ ইবনে মুগিরা বলে মাহ শব্দ বাদ দেয় ওসব কথা। তো এখন আবু জাহেল রাগ করছে, আমি বাদ দেবো কেন? তখন আবু জাহেল রাগ করে বলে, আল্লাহে ইন্নী লা আ'লামু আন্নাহু লা সাদিক। তো এই কথার অর্থ হলো এই যে আল্লাহর কসম, নিশ্চয়ই 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 মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্যবাদী। আল্লাহে ইন্নী লা আ'লামু আন্নাহু লা সাদিক, এটা বাংলা করলে আল্লাহর কসম নিশ্চয়ই 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 মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্যবাদী। এই আবু জাহেলের কথা। এখন এই আবু জাহেলকে হেদায়েত কীভাবে দেওয়া হবে বলেন? সে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানবে না, ওই বংশের নবী আমরা মানি না। এই যে বংশের বিভক্তি, এই যে সিফফাইনের যুদ্ধ, জামাল যুদ্ধ, হযরত আলির সাথে মুআবিয়া, এরাও কিন্তু বংশগত। এই মুআবিয়া ওই গ্রুপের লোক। তো হেদায়েত আল্লাহ তাআলা সবাইকেই বুঝতে দিয়েছেন, কিন্তু বোঝার পরেও যারা হেদায়েত গ্রহণ করে না, আল্লাহ বলেন তাদেরকে আমি জোর করে হেদায়েত দিব না। অ্যারেস্ট করি আল্লাহ কাউরে ভেস্তে নেবে না। ভেস্তে যাবে, সে যাওয়ার জন্য বলবে, যাওয়ার জন্য চেষ্টা করবে, আল্লাহ তাকে বেঁধে ভেস্তে নিয়ে যাবে না। ওয়াকসামু বিল্লাহি জাহাদা আইমানিহিম, এবং তারা আল্লাহর নামে কঠিন শপথ করে বলছে। ও আকসামু বিল্লাহি জাহাদা আইমানিহিম, তাদের কঠিন শপথ, আল্লাহর নামে কঠিন শপথ করে বলছে, লা ইয়াবআসুল্লাহু মা ইয়ামুতু, যারা মরে যায় তাদেরকে আল্লাহ পুনরুত্থান ঘটাবেন না। যারা মরে যাচ্ছে তাদের পুনরুত্থান আল্লাহ ঘটাবেন না, এটা ওরা আল্লাহর কসম করে বলছে যে এই দুনিয়া আমাদের শেষ, মৃত্যুর পরে শেষ, পুনরুত্থান হবে না। আল্লাহ বলেন বালা, হ্যাঁ, ওয়াদান আলাইহি হাক্কা, আল্লাহর উপরে এই প্রতিশ্রুতি সত্য। আল্লাহ প্রতিশ্রুতি দিয়েছেন যে তোমাদেরকে দ্বিতীয়বার আমি তুলব, একত্রিত করব, আমি সবাই তিলে তিলে বিচার করব, কে জুলুম করেছে আমি জুলুমের প্রতিকার সেদিন আমি নিব। এই জন্য আল্লাহ বলে হ্যাঁ, ওয়াদান আলাইহি হাক্কা, আল্লাহর উপরে এই প্রতিশ্রুতি সত্য। ওয়ালাকিন্না আকসারান নাসি লা ইয়ালামুন, কিন্তু অধিকাংশ মানুষরা তা জানে না। লা ইউবায়্যিনু লাহুমুল্লাযী ইয়াখতালিফুনা ফীহি, যাতে জানতে পারবে, যাতে স্পষ্ট করে দেওয়া হবে তাদের জন্য, ইয়াখতালিফুনা ফীহি, যারা এই কিয়ামত সম্পর্কে মতভেদ করছে,
তাদের কাছে বিষয়টা পরিষ্কার করে দেওয়া হবে। ওয়ালিয়ালাম আল্লাযীনা কাফারু, এবং কাফেররাও জেনে নিতে পারবে আন্নাহুম কানু কাযিবিন, যে নিশ্চয়ই তারা মিথ্যাবাদী ছিল। পরকাল যদি না হয়, এই পৃথিবীতে যা ঘটছে এটা একটা জুলুমের জগৎ। এর যদি প্রকৃত বিচার না থাকে, তো এই সৃষ্টিটা এটা একটা জুলুমের শিকার হলো। যার ক্ষমতা আছে আজীবন সে জুলুম করে 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 মারা গেল, আর মাজলুমদের আজীবন মার খেয়ে খেয়ে অত্যাচারিত হয়ে সব কিছু হারায় আসে জীবন ত্যাগ করলো। তাহলে এটা কি সৃষ্টির ন্যায় বিচার? এজন্য আল্লাহ সৃষ্টি করেন, আল্লাহ ন্যায় বিচারের জন্য সৃষ্টি করেছেন। এখানে যারা জুলুম করেছে তাদের প্রকৃত বিচার করা হবে। এখানে যারা অসাধারণ পরিশ্রম করছে আল্লাহর পক্ষে, তাদেরকে আল্লাহ মহাপুরস্কার দান করবেন। আর যারা জুলুম করেছে তাদেরকে মহাশাস্তি তিনি দান করবেন। কাজে এই জন্য দ্বিতীয় জীবন পুনরুত্থান এটা বিবেক বলে, এইটা না হইলে সৃষ্টিটা এটা হবে একটা জুলুম। আল্লাহ বলেন এটা হবে না কেন? শুনে নাও, ইন্নামা কওলুনা, নিশ্চয়ই আমার কথা লে শাইয়েন, কোনো কিছুর জন্য, ইজা আরাদনাহু, যখন আমি ইচ্ছা করি, আর নাকুলা, আমি বলি লাহু হুয়াকে কুন হও, ফায়াকুন, অসবার হয়ে যায়। আমি যখন কোনো একটা জিনিসকে ইচ্ছা করি যে এটা আমি করব, আমি তার জন্য কুন বললে সেটা হয়ে যায়। তা আমার এই কিয়ামত ঘটাইতে কি লাগবে? এটার জন্য কি আমার মিস্ত্রি লাগবে, না লেবার লাগবে, না ইঞ্জিনিয়ার লাগবে? এটা তো আমি কোন বললে ফায়াকুন হয়ে যাবে। কাজে এটার ব্যাপারে তোমরা সন্দেহ করছো, করো, এর বিচার আমি করব। আল্লাযীনা হাজারু ফিল্লাহি মিন বা'দি মা যুলিমু, যারা হিজরত করেছে আল্লাহর পথে, আল্লাহর পথে যারা গৃহত্যাগ করে মদিনায় হিজরত করেছে, মিন বা'দি মা যুলিমু, এরপরে যে তাদের উপরে জুলুম করা হয়েছে, মক্কা যে মুসলমানরা ছিল তাদের উপরে মারাত্মক জুলুম করা হয়েছে। আল্লাহ বলেন এই জুলুমের পরে যারা হিজরত করেছে, লা নুবাওয়িআন্নাহুম ফিদ দুনিয়া হাসানা, আমি দুনিয়াতেও তাদেরকে উত্তম আশ্রয়স্থল দান করব। ওয়ালা আজরুল আখিরাতে আকবার, আর আখিরাতের পুরস্কার তো সবচেয়ে বড়। দুনিয়াতেও আমি তাদেরকে উত্তম বাসস্থান, উত্তম জীবন ব্যবস্থা দান করব, আর আখিরাতের বিনিময় হলো আকবার, সবচেয়ে বড়। লাউ কানু ইয়ালামুন, হায় যদি তারা জানতো। হিজরত যারা করেছে সব কিছু বাড়িঘর ত্যাগ করে মদিনায় গেছে, তাদের কোনো অভাব ছিল? বদরের যুদ্ধের পর থেকে একে একে সমস্ত যুদ্ধগুলিতে মুসলমানরা জিতেছে, কাফেরদের সমস্ত ধন সম্পদ মুসলমানদের হস্তগত হয়েছে, ইহুদিদের যত ধন সম্পদ সবই মুসলমানদের হস্তগত হয়েছে, ওদের কিছুই ছিল না, ওরাই ধ্বংস হয়েছে। আল্লাযীনা সাবারু, যারা ধৈর্য ধারণ করেছে, ওয়ালা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, এবং যারা তাদের রবের উপরে নির্ভর করেছে, তাদেরকে আল্লাহ দুনিয়াও সম্মানিত জীবন দিয়েছেন এবং পরকালে অত্যন্ত বড় পুরস্কার তাদেরকে দান করবেন। ওমা আরসালনা মিন ক্বাবলিকা ইল্লা রিজালান নূহী ইলাইহিম, আল্লাহ বলেন আমি পাঠাইনি আপনার পূর্বে, আমি রসুল পাঠাইনি আপনার পূর্বে ব্যতীত যে তারা ছিল পুরুষ, অর্থাৎ পুরুষ ব্যতীত আমি কোনো রসুল পাঠাই নেই আপনার পূর্বে। ফাসালু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন, তোমরা আহলে কিতাবদের কাছে প্রশ্ন করো যদি তোমরা না জানো। জিকির মানে কোরআন, জিকির মানে কিতাব। তো এজন্য আল্লাহ বলেন মক্কাবাসীদের কাছে যে তোমরা যদি না জানো তা তোমাদের পূর্ববর্তী আহলে কিতাব যারা আছে তাদেরকে জিজ্ঞাসা করো যে আল্লাহ তাআলা পুরুষ ছাড়া কোনো রসুল ইতিপূর্বে পাঠায় নেই, তোমরা ফেরেশতা দাবি করছো, তোমাদের এই দাবি নিষ্ফল, এই দাবি অযৌক্তিক, ফেরেশতা পাঠায় তো তোমরা শেষ হয়ে যাবা। ফেরেশতা কি মানুষের সাথে চলাফেরা করতে পারে? এটা তো অযৌক্তিক কথা। মানুষ আর ফেরেশতা কীভাবে অ্যাডজাস্ট হবে? কোনোভাবেই সম্ভব না। আল্লাহ বলেন বিল বায়্যিনাতি ওয়াজ জুবুর, আমি তোমাদের পূর্বে রাসূল পাঠিয়েছি উজ্জ্বল প্রমাণসহ এবং লিখিত কেতাবসহ। জুবুর হল লিখিত কেতাব। ও আনজালনা ইলাইকা যিকরা, আর আপনার প্রতি আমি নাজেল করেছি এই কোরআন উপদেশ। এটা নাজেল করা আর ওগুলো লিখিত। যে পড়তে জানে না, লিখতে জানে না, তার কাছে কেতাব পাঠাইয়া কী লাভ আছে? পড়তেই পারবে না, না পড়তে বুঝবে কেমন করে? এই জন্য আল্লাহ রসুলের কাছে লিখিত কেতাব পাঠানো হয় নাই, তার কাছে সহি করা হয়েছে এবং তার অর্থ তাকে শিখিয়ে দেওয়া হয়েছে। আল্লাহ নিজে তাকে শিখিয়েছেন।
আনজালনা ইলাইকা যিকরা, আপনার প্রতি আমি জিকির অর্থাৎ কোরআন নাযিল করেছি, লিতুবাইয়িনা লিন-নাস, যাতে আপনি বর্ণনা করতে পারেন মানুষের উদ্দেশ্যে, মা নুযিলা ইলাইহিম, যা তাদের প্রতি অবতীর্ণ হয়েছে, ওয়া লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন, এবং তারাও যেন চিন্তা ভাবনা করতে পারে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লেখা জানে না, পড়া জানে না, এত সুন্দর ভাষা, এত সুন্দর কথা তিনি কোথা থেকে পাচ্ছেন? কাজীগুলি আল্লাহর বাণী। এটা তারা তাফাক্কুর বা চিন্তা ভাবনা করতে আল্লাহ বলেছেন যে চিন্তা ভাবনা করে দেখো। তোমরা সমস্ত জিন ইনসান মিলে, সমস্ত মানুষ মিলে সূরা কাউসারের মতো একটা সূরা রচনা করতে পারলে না, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম 114টা সূরা সম্বলিত কোরআন তোমাদেরকে পাঠ করে শোনাচ্ছে। তো এটা যদি তার রচনা হয়, তোমরা পারলে না কেন বলো? আফা আমেনাল্লাযিনা মাকারুস সাইয়্যাত, আফা আমেনা, তারা কি নিরাপদ বোধ করছে? কারা? আল্লাযিনা মাকারুস সাইয়্যাত, যারা খারাপ কাজের ষড়যন্ত্রে লিপ্ত আছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মারতে হবে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করতে হবে, মুসলমানদেরকে নিপাত করতে হবে, এগুলো হলো মাকারুস সাইয়্যাত, খারাপ ষড়যন্ত্র। আল্লাহ বলেন তারা কি নিরাপদ? যারা খারাপ ষড়যন্ত্রে লিপ্ত আছে। কিসের থেকে? আইয়াকসিফাল্লাহু বিহিমুল আরদ, তাদের সহ আল্লাহ তাআলা পৃথিবী ধসায় দিতে পারেন। এই খারাপ ষড়যন্ত্রগুলি যারা করে, আল্লাহ ইচ্ছা করলে জমিন তাদের সহ ধসায় দিতে পারেন। ইয়াতিমুল আযাব মিন হাইসু লা ইয়াশউরুন, অথবা এমন দিক থেকে তাদের শাস্তি আসতে পারে যে তারা তা চিন্তাও করতে পারবে না, জানতেও পারবে না। আও ইয়াখুযুহুম আলা তাকাল্লুবিহিম, অথবা আল্লাহ পাকড়াও করবেন তাদেরকে চলাফেরার মধ্যে, ঘোরাফেরা করার মধ্যে তাদেরকে পাকড়াও করবেন। ফামাহুম বিমুজিজিন, তারা কেউ আল্লাহকে পরাজিত করতে পারবে না, আল্লাহকে এড়িয়ে যেতে পারবে না, পালিয়ে থাকতে পারবে না। আও ইয়াখুযুহুম আলা তাখাউফিন, অথবা আল্লাহ তাদেরকে ধরে ফেলবেন একটা ভীত অবস্থার মধ্যে, তারা ভীত অবস্থায় থাকবে, এমতো অবস্থায় আল্লাহ তাআলা তাকে ধরে ফেলবেন। এটা ইচ্ছা করলে আল্লাহ করতে পারেন। ইন্না রাব্বাকুম লারাউফুর রহিম, নিশ্চয়ই তোমাদের রব অত্যন্ত দয়ালু, অত্যন্ত কৃপাশীল, অত্যন্ত দয়াময়, এই জন্য তোমাদেরকে ঢিল দিচ্ছেন। কাজেই তোমরা তওবা করো, ফিরে আসো। আওয়ালাম ইয়ারাউ ইলা মা খালাকাল্লাহু মিন শাইইন, তারা কি দেখে না ওই সমস্ত জিনিসের প্রতি যেগুলি আল্লাহ সৃষ্টি করেছেন? ইয়াতাফায়্যাউ জিলালুহু আনিল ইয়ামিন ওয়া আনিশ শিমালি সুজদাতান লিল্লাহি ওয়া হুম দাকিরুন, তারা কি দেখে না যে তাদের ছায়াগুলি ডান দিকে এবং বাম দিকে ঝুঁকে আল্লাহকে সেজদা করে। সকালে যখন সূর্য ওঠে তখন ছায়াগুলি এদিকে থাকে, আবার যখন বিকেলে অস্ত যায় তখন ছায়াগুলি অপর দিকে যায়। এই সকাল এবং বিকাল বেলায় ছায়াগুলি ডানে বামে ঝুঁকে আল্লাহকে সেজদা করে। এখন এই সেজদা তো আমরা বুঝি না, আল্লাহ বলছেন এটা আমাদের বিশ্বাস করা ফরজ। এই ছায়াগুলি আল্লাহকে সেজদা করে এবং সমস্ত প্রাণীগুলি আল্লাহর ইবাদত করে এবং আল্লাহকে সেজদা করে। আল্লাহ বলেন যে আল্লাহ তাআলা যে বস্তু নিচয় সৃষ্টি করেছেন তাদের ছায়াগুলি ডানে বামে ঝুঁকে আল্লাহকে সেজদা করে, তা কি তারা লক্ষ্য করে না? অহম দাকিরুন, এবং তারা সর্বদা বিনয়ী, সর্বদা তারা বিনয়ী থেকে আল্লাহকে সেজদা করে। ওয়ালিল্লাহি ইয়াসজুদু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, এবং আল্লাহকে সেজদা করে যা কিছু আছে আকাশে, যা কিছু পৃথিবীতে, সবাই আল্লাহকে সেজদা করে। মিন দাব্বা, পশুগুলি, অল মালাইকাতু, ফেরেশতারা, ওহুম লা ইস্তাকবিরুন, তারা কেউই অহংকার করে না। তাহলে আকাশ পৃথিবীতে আছে চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র, ফেরেশতা, সবাই আল্লাহকে সেজদা করে, কিন্তু তাদের সেজদা আমরা দেখি না, আমরা বুঝি না। আল্লাহ বলছেন সত্য, যারা কেউ অহংকার করে না। ইয়াখাফুনা রাব্বাহুম মিন ফাওকিহিম, তাদের উপর থেকে তারা তাদের রবকে ভয় করে। উপর মানে ক্ষমতাবান, উপরওয়ালা। উপরওয়ালা মানে এই না যে সে আপনার উপরে বসা আছে, সে ক্ষমতাবান। তো এই জন্য আল্লাহ বলছেন যে আল্লাহ তাআলা তাদের উপরে, অর্থাৎ তাদের উপরে ক্ষমতাবান, তিনি সব কিছু দেখেন। এই ক্ষমতাবানকে তারা ভয় করে, আল্লাহর উদ্দেশ্যে তারা সিজদা করে। ওয়ায়াফআলুনা মা ইউমারুন, এবং তাদেরকে যে আল্লাহ আদেশ করেন সেগুলি সব আদেশ তারা পালন করে। সামাইনা ওয়া আতানা গুফরানাক রাব্বানা ওয়া ইলাইকাল মাসির। এখানে একটা সেজদা, যাবার সময় আপনারা সবাই একটা তিলাওয়াত সেজদা করে যাবেন। তো এই দুই রুকু 50 নম্বর আয়াত পর্যন্ত আমরা চলে আসলাম। তো এই কথাগুলা, এই যে ফেরেশতা সম্পর্কে তারা বলে ফেরেশতা রসুল হয় না কেন,
ফেরেশতাদের গতি চলাফেরা এটা কি মানুষের সঙ্গে কোনোভাবে ম্যাচ করে বলেন? ফেরেশতারা চোখের পলকের মধ্যে সপ্ত আকাশ পর্যন্ত চলে যাচ্ছে, আবার চোখের পলকের মধ্যে সপ্ত আকাশ থেকে তারা জমিনে চলে আসে। এত গতি সম্পন্ন যারা, তাদের সাথে মানুষ কিভাবে চলাফেরা করবে, মানুষের সাথে তারা কিভাবে কথাবার্তা বলবে? পয়গম্বরকে তোমরা মারছো, পয়গম্বররা কিছু বলে নাই। যদি তোমার ফেরেশতার সাথে বেয়াদবি করো, একটা পাকা ঝাপটা মারলে তোমার সব মরে যাবে। ফেরেশতা কি মানুষের রাসূল হতে পারে? কাজে এগুলি তাদের হলো মানে বোকামি কথাবার্তা। যারা চিন্তা ভাবনা করে না তারা এই ধরনের কথা বলতে পারে। ফেরেশতা মানুষ না, তো এই জন্য এই ধরনের কথা বলা এটা হলো তাদের বোকামি। এই জন্য এর থেকে আমরা বিরত থাকব। তো আমরা এই 50 নম্বর আয়াত পর্যন্ত আসছি ইনশাল্লাহ। এখন যাওয়ার আগে সবাই একটা সেজদা করবে। সেজদায় আপনার উজু থাকা লাগবে, উজু না থাকলে উজু করে নেবেন। আপনি শুধু দাঁড়ানো অবস্থায় আপনার তাকবীরে তাহরিমে লাগবে না, দাঁড়ানো অবস্থায় আছেন একটা সেজদা করে আল্লাহু আকবার মাঠে সেজদা করবেন। সামি'না ওয়া আতা'না গুফরানাকা রাব্বানা ওয়া ইলাইকাল মাসির, এই দোয়া জানলে পড়বেন। নাহলে আপনি যে তাসবিহ জানেন সুবহানা রাব্বিয়াল আলা, এই তাসবিহ পড়ে আপনি আবার আল্লাহু আকবার বলে দাঁড়ায় যাবেন বা আপনি বসে থাকবেন। আপনি সেজদাটা করলেই হলো, একটা সেজদাই আপনার জন্য ওয়াজিব, আর কিছু ওয়াজিব না। আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদিন كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم آمين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. سبحان ربك رب العزة عما يصفون، سلام على المرسلين، الحمد لله رب العالمين. السلام عليكم.